Hello and welcome to our channel Tom of Tea, Preparation for Government Jobs. Friends, রেশিও অ্যান্ড প্রপোর্শনের আজকে আমরা পার্ট 4 শুরু করব। অনুপাত এবং সমানুপাতের পার্ট 4 এর প্রথম অঙ্ক হলো A and B together have rupees 1210 if 4 by 15 of A's amount is equal to 2 by 5 of B's amount, how much amount does B have? A এবং B দুজনের কাছে মোট 1210 টাকা আছে। যদি এ এর টাকার 4/15 অংশ বি এর টাকার 2/5 অংশের সমান হয়, তাহলে বি এর টাকার পরিমাণ কত? তো এক্ষেত্রে দেখো 4/15 অফ এ, তো 4/15 ইন্টু এ করলাম সমান 2/5 ইন্টু বি করলাম। এখান থেকে আমরা এ ইস টু বি পাবো। এ বাই বি সমান কত হবে? 2/5 ইন্টু 15/4, ক্যান্সেলেশন করলে এটা 3, 2 দিয়ে 4 ক্যান্সেল করলে 2। সো এখান থেকে আমরা কি পেলাম? a is to b সমান 3 is to 2। এইবারে বলছি যে b এর টাকার পরিমাণ কত? তাহলে b এর জন্য আমরা আনুপাতিক ভাগ হারে 1210 টাকাকে আমরা 3 is to 2 অনুপাতে ভাগ করব। তাহলে b এর যে প্রাপ্য টাকা সেটা সমান হবে 2/5 ইন্টু 1210 সমান 5 দিয়ে যদি আমরা 1210 কে ক্যান্সেল করি তাহলে 2 4 2 2 ইন্টু 242 484. So option B is the right answer. Next problem. Two numbers are respectively 20% and 50% more than a third number. The ratio of the two numbers is. দুটি সংখ্যা তৃতীয় অন্য একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি। সংখ্যা দুটির অনুপাত কত? আচ্ছা বন্ধুরা, 20% বেশির অর্থ বা 50% বেশির অর্থ কি? আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারগুলোতে শিখেছিলাম যে 20% বেশির অর্থ যে কোনো সংখ্যার 20% বেশি মানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির 120% হবে। এক্ষেত্রে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার 120% এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির 150% হবে। তাহলে 120% এবং 150% হবে। এইবারে দেখো, যে সংখ্যাটাকে আমরা কিছুটা ধরে নিতাম এবং রেশিও বের করতাম, তো সেক্ষেত্রে কি হতো? সংখ্যাটি কেটে যেত। তাহলে আমরা ডাইরেক্ট 120% ইস টু 150% বের করলে আমাদের অ্যান্সার এসে যাবে। তো এখান থেকে পাবো কি 120/150, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল হলো। এইবারে আমরা 30 দিয়ে যদি ক্যান্সেল করি, এটা আমরা 4 পাবো, এটা 5 পাবো। সো রেকোয়ার্ড যে রেশিও সেটা কি হলো? 4:5, অর্থাৎ সংখ্যা দুটির অনুপাত কত হবে? 4:5। So option C is the right answer. The ratio of boys and girls in a college is 7:8. If the percentage increase in the number of boys and girls be 20% and 10% respectively, what will be the new ratio? একটি কলেজে ছেলে ও মেয়েদের অনুপাত 7:8। ছেলে এবং মেয়েদের সংখ্যার শতকরা বৃদ্ধি যদি যথাক্রমে 20% এবং 10% হয়, নতুন অনুপাতটি কত? তো সেই একই প্রবলেম না? তাহলে কি হবে দেখো, এক্ষেত্রে 7:8 অলরেডি দেওয়াই আছে আমাদের ওল্ড রেশিওটা। তাহলে দেখো আমরা যদি 7x এবং 8x নিই সংখ্যা দুটিকে, মানে ছেলে এবং মেয়েদের সংখ্যাটা, তাহলে কি হবে? 7x কে আমরা বাড়াবো কত? 20% এবং 8x কে বাড়াবো আমরা 10%। তো সেক্ষেত্রে আমি যেহেতু রেশিও ফাইন্ড করবো, x x ক্যান্সেল হয়ে যাবে, তাই আমরা 7 ইন্টু 20% বাড়বে না, তাহলে কি হবে? নতুনটা হবে 120% অফ 7 ইজ টু 8 ইন্টু 110%। ওকে, সেখান থেকে আমরা পাবো 7 ইন্টু 120 বাই 8 ইন্টু 110। 0 0 ক্যান্সেল করো, 4 দিয়ে ক্যান্সেল করলে এটা 2, 4 দিয়ে এটা ক্যান্সেল করলে 3, তাহলে কত হবে? 3 সাথে 21 ইস টু 11 দোকানে 22। তাহলে নতুন যে অনুপাত সেটা হবে 21:22, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। A sum of money is to be distributed among A, B, C and D in the proportion 5:2 is to 4 is to 3. If C gets 1,000 more than D,
হোয়াট ইজ বি's শেয়ার। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এ বি সি এবং ডি এর মধ্যে 5:2:4:3 অনুপাতে ভাগ করতে হবে। যদি সি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তাহলে বি এর প্রাপ্য অংশ কত? আচ্ছা, এক্ষেত্রে দেখো বলছি যে সি যেটা পাবে সেটা কি ডি প্লাস 1000 এর সঙ্গে সমান। যদি আমরা টাকার পরিমাণটাকে এক্স নিয়ে নিই তাহলে সি যে পরিমাণ টাকাটা পাবে সেটা কি করে পাবো আমরা 4/5 প্লাস 2 প্লাস 4 প্লাস 3 ইন্টু এক্স সমান হবে কত 4/14 ইন্টু এক্স ইকুয়াল টু 2/7 এক্স। ঠিক একই রকম ভাবে আমরা যদি এটা আমরা সি এর পরিমাণটা বের করে দিই, ডি এর পরিমাণটা বের করি, তাহলে ডি এর প্রাপ্য টাকার পরিমাণ কত হবে 3/14 ইন্টু এক্স ইকুয়াল টু 3x/14। এবার এই ইকুয়েশনে আমরা বসিয়ে দেবো সি এবং ডি এর মানটা কত হবে, তাহলে 2x/7 ইকুয়াল টু হবে 3x/14 প্লাস 1000। এখান থেকে পাবো 2x/7 মাইনাস 3x/14 ইকুয়াল টু 1000। সেখান থেকে পাবো দেখো 14 এলসিএম হবে আমাদের, তাহলে 4x মাইনাস 3x ইকুয়াল টু 1000। সেখান থেকে পাবো x/14 ইকুয়াল টু 1000। সেখান থেকে পাবো x ইকুয়াল টু কত 14000। তাহলে টাকার পরিমাণটা হচ্ছে 14000। এইবারে বলছে বি এর প্রাপ্য টাকা কত, তাহলে বি এর জন্য আমরা কি করব 2/14 বি এটা পাচ্ছে, এটা 2/14 ইন্টু 14000 ক্যান্সেল করো 1000, 2 into 1000 is 2000. So option C is the right answer. Question number 5. If 40% of a number is equal to 2/3 of another number, what is the ratio of the first number to the second number? যদি একটি সংখ্যার 40% অপর একটি সংখ্যার 2/3 সমান প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত? তাহলে দেখো এক্ষেত্রে কি বলছে যে একটি সংখ্যা আমরা যদি a নিই এবং অপর সংখ্যাটি যদি b নিই তাহলে প্রথম সংখ্যাটির 40% অফ a সমান হবে 2/3 অফ b। আমাদের a to b ফাইন্ড করতে হবে। তো এখান থেকে পাবো 40% মানে 40/100 ইন্টু a ইকুয়াল টু 2b/3। 0 0 ক্যান্সেল করো, 2 দিয়ে ক্যান্সেল করলে 2, এটা 5। সো a/b সমান হবে 2/3 ইন্টু 5/2। 2 ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে পাবো a is to b সমান 5:3। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো, যারা নতুন ভিউয়ার তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে টাচ অথবা প্রেস করে রাখো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।